আসসালামু আলাইকুম। চলো আমরা এর পরবর্তীতে দেখি কি হয়েছে আমাদের প্রবলেমটা। আমরা একটা প্রবলেম ছিলাম, সেই প্রবলেমটা হচ্ছে এই যে এখানে এরর দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা একটু রিরান করে দেখি কি অবস্থা। আর রিরান করে দেখি হাইফেন হাইফেন জিরো, হাইফেন হাইফেন ও জিরো না। হ্যাঁ, তাহলে আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। তাহলে এররটা কি আমরা একটু দেখি কি বলছে। Argument of type employee is not assigned to the parameter of type any array. Oh my god. Okay, we have got the problems. হ্যাঁ, আমরা প্রবলেমটা পেয়েছি যে আমরা দেখো এখানে বলছে অ্যারের কথা, অ্যারের। হ্যাঁ, সেই অ্যারোটা দেখাচ্ছে যে আমরা যদি এমপ্লয়ি যে লিস্টগুলো পেতে চাই তাহলে আমাদের তো অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমাদের সার্ভিস ডট টিএসে আমরা দেখি কি অবস্থা। এই যে দেখো আমাদের সার্ভিস ডট টিএস, আমরা গেট এমপ্লয় এপিআই যখন কল করেছি তখন কিন্তু শুধু এমপ্লয় দিয়েছি, তাই না? এই যে এমপ্লয় এখানে যদি আমরা অ্যারোর দেই তাহলে সেখানে আমরা সব এমপ্লয়গুলো পাবো। গেট অল মানে সব এমপ্লয়। ওকে, এবারে দেখো আমাদের এই এখানকার অ্যারোটা চলে গেছে গাইস। ওকে, কথা এবং কাজ দেখো ঠিক আছে। এবার দেখো আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে, লোডিং হয়ে গেছে। দেখি আমাদের প্রজেক্টটা লোডিং হয়ে ডাটাগুলো গেট হচ্ছে কি না। I hope that all data will be shown in this HTML form. Okay, all data সব ডাটাগুলো দেখো HTML ফর্মে শো করছে সুন্দরভাবে। এখন আমাদের একটু কাজ সেটা দরকার হচ্ছে, এখানে একটা অ্যাকশন দেবে, অ্যাকশনের ডিলেট এবং আপডেট থাকবে। আর হচ্ছে তোমার এখানে দেখো এখানে যেটা হচ্ছে এই যে এখানে যে আমাদের প্যাডিং মার্জিন এগুলো দরকার। চলো এগুলার আমার সিএসএস একটু করা রয়েছে, সেই সিএসএসটা করে দেই। আমরা এখানে যদি এই সিএসএস গুলো তোমরা করো তাহলে আমরা দেখি আমাদের কি কাজ হয়। তা আমরা যাই সিএসএস এ, আমরা সিএসএস এ গিয়ে আমরা সিএসএস গুলো করি দেখি। আমরা সিএসএস গুলো করে দিলাম এবং টেবিল 100%। হ্যাঁ, এবার আমাদের টেবিল রিফ্রেশ হচ্ছে, দেখি কি হয়। চলো অনেকটা দেখো এই যে, হ্যাঁ, নিচে চলে আসছে। হ্যাঁ, অনেকটা একটু নিচে চলে আসছে। আমরা একটু আহ, কি করব, আমরা একটু কন্টেইনার দেখি, কন্টেইনার ইউজ করে আমরা হুম সরি আমরা দেখি আমাদের কন্টেইনার টপে হচ্ছে 10 পিক্সেল। আমরা যদি কন্টেইনারটা মার্জিন মার্জিন লেফটে আমরা যদি একটু রাখি 20 পিক্সেল, দেখি কি অবস্থা। আমরা আমাদের কন্টেইনার বলতে আমাদের এই কন্টেইনারটা, হ্যাঁ, এই যে কন্টেইনারটা। ওকে, দেখি কি হয়। এই যে একটু পিক্সেল সরে আসছে। হ্যাঁ, ওকে। আমরা রাইটে আমরা যদি দিই, রাইটে একটু রাখি, আমরা রাইটে দিয়ে দিই কন্টেইনারের রাইট। রাইট এখানে আমরা এত না দিয়ে 10 পিক্সেল দিই। হ্যাঁ, 10 পিক্সেল। আমরা রাইটেও 10 পিক্সেল দিবে। মার্জিন হুম রাইট, রাইটেও আমরা কি অটো দিব না 10 দিই, 10 পিক্সেল সব জায়গায় দিয়ে পরে দেখি অটো। আমরা দেখি আমাদের এই যে, হ্যাঁ, ওকে, সব জায়গায় আমাদের হয়ে গেছে 10 পিক্সেল পিক্সেল। এখন আমাদের টেবিলটা আমরা বোটামে একটু দিই, বোটামে একটু দিয়ে দিই। সব জায়গায় দিয়েছি, বোটামে কেন দিব না, বোটামে একটু দিয়ে দিই। হ্যাঁ, মার্জিন বোটামে একটু আমরা দিই 20 পিক্সেল। ওকে, এবার আমরা দেখব বোটামেও আমাদের ওকে। বোটামে আমাদের সব জায়গায় পেডিংটা ঠিকমতো দিয়েছি, কাজ করতেছে। এই যে লেফট রাইট টপ বোটাম আমরা অ্যাকশন। এখন আমরা কাজ করব যেটা, সেটা হচ্ছে এখানে দুটো অ্যাকশন দিব। হ্যাঁ, চলো দুটো অ্যাকশন দুটা দিই। অ্যাকশন দুইটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখন সিএসএস ক্লাসটা কেটে দিই, আমাদের সার্ভিস ক্লাসটাও কেটে দিই। অ্যাকশন দেওয়ার জন্য আমার এখানে আমরা যদি দেখো একটা কলাম আনতে চাই, এখানে একটা কলাম আনতে চাইলে সেই কলামটা আমার এই টিএস ফাইলের এই যে এখানে
কি করতে হবে বলো তো, এই যে এখানে আমার আগে প্রথমে এই ডিসপ্লেড কলামসের ভিতর ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। চল এখানে আমার কলামটা দিয়ে আসতে হবে। চলো আমি কলাম যেটা নিব সেটা হলো অ্যাকশন। অ্যাকশন নামে, অ্যাকশনস নামে একটা কলাম নিলাম। ওকে, এবার দেখো এখানে একটা অ্যাকশন কলাম। হ্যাঁ, আমরা যখন অ্যাকশন কলাম যতক্ষণ পর্যন্ত এখানে না দিব ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো আসবে না। চলো আমরা এবার আমার এইচটিএমএল এই অ্যাকশনের একটা কি নেব, একটা কলাম নিয়ে নিই। এই যে কলাম, এখান থেকে চলো আমরা একটা কলাম নিলাম, এখানে নাম দিব কি অ্যাকশন, অ্যাকশনস। এবার এই কলামের, আচ্ছা আমরা এই কলামে আমরা এবার এখানে আমাদের এই ডাটাগুলো রাখবো না, ঠিক আছে। এই কলামের ভিতরে আমরা বাটন দিব। আচ্ছা কলামটা আসছে কিনা আগে আমরা দেখি। চলো চলো দেখো আমাদের কলাম ইনশাআল্লাহ আসবে। আমাদের কলাম নেমটা আসে নাই, কেন আসে নাই? আচ্ছা দেখি আমাদের কলাম নেমটা আসবে না কেন, আসবে, সমস্যা নাই। আমাদের এরর দেখাচ্ছে, কোথায় এরর? হ্যাঁ, কই ওটা অন্য এরর। ওকে, কি ব্যাপার, আমরা একটু ক্লিন করি। আমরা আবার একটু এটা আগে একটু রিফ্রেশ দিয়ে সিএলএস লিখে এবার আমরা প্রজেক্টটা আবার রান করি, রিরান করি। হ্যাঁ, দেখি কি হয় আমাদের। এরপরে আমরা বাটন দিব, এখানে আমরা বাটন দিয়ে দিব। হ্যাঁ, ওকে, প্রজেক্ট রান হলো কিনা দেখি। ওকে, আমাদের প্রজেক্ট রান হয়েছে। হ্যাঁ, আমাদের প্রজেক্ট সাকসেসফুলি রান হয়েছে, কিন্তু আমাদের বাটনটা আসে না। আমরা একটা বাটন দিয়ে দিই দেখি এখানে। সরি, এখানে আমরা বাটন দিই, দেখি বাটন দিলে কি হয়। বাটন দেওয়ার পরে হয়তো, কোথায় যেন, এই যে এখানে হবে কি তাহলে? ও, এখানে অ্যাকশন, এখানে হবে অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশনস, অ্যাকশনস। ওকে, আমরা যদি দুইটা বাটন নেই, ম্যাট বাটন নেই। হ্যাঁ, বাটন। ওকে, একটা হচ্ছে ডিলেট, আপডেট। হ্যাঁ, এডিট, এডিট বাটন। আর একটা হচ্ছে আমরা হচ্ছে বাটন নিব, আর একটা হচ্ছে ডিলেট বাটন। হ্যাঁ, ডিলেট। ওকে, দুইটা বাটন নিলাম, এখানে আমরা দিয়ে দিই বাটন দুইটা। আমাদের কি অবস্থা? তাও আসছে না আমাদের। আমরা একটু দেখে আসি, আমরা তো দুইটা বাটন নিলাম, বাটন দুইটা আমরা একটু দেখে আসি বাটনগুলো। আমার বাটনগুলো দেখো, অ্যাকশনে আমরা নিলাম এবং বাটন দুটো আমরা এখান থেকে এই জিনিস, এই বাটন দুটা নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে বাটন। হুম, আমরা এডিটের জন্য আমরা এডিট বাটন দুটা নিয়ে নিই এখান থেকে। হুম, বাটনগুলো আমাদের, যদি আমরা এই বাটন দুটা নিতে পারি। হ্যাঁ, ওকে, এই বাটন দুটা নিয়ে নিয়ে আমরা দেখছি। সরি, আমার একটা ফোন আসছে। আমরা এই বাটন দুটো নিব, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। ওকে, বাটন দুটো এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমরা এখনো এই মেথড ক্রিয়েট করি নাই, আমরা যখন ক্রিয়েট করব এই মেথডগুলো আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এই মেথডগুলো যখন ক্রিয়েট করব তখন আমরা এই মেথডগুলো এখানে দিয়ে দিব। ওকে, মেথডগুলো এখন আমরা আপাতত ডিলিট করে দিই। এবার দেখি আমাদের বাটন হয়ে গেল। আমরা সেভ দিই। সেভ দিলে যে এররগুলো আসবে আমরা এররগুলো দেখে দেখে সলভ করার চেষ্টা করব যে কি এরর দিচ্ছে। হ্যাঁ, এররগুলো দেখি আমরা কি এরর দিচ্ছে, এটা দেখে আমরা সলভ করার চেষ্টা করি।
এররগুলো আমরা দেখি কি এরর দিলে। হুম, এখানে এররটা দেখো আমরা পড়ি যে কুড নট ফাইন্ড কলাম উইথ দ্য আইডি অ্যাকশনস। এই অ্যাকশন নামে কোনো কলাম পাইতেছে না। তাহলে আমরা এই কলামটা দেখি আমাদেরকে এখানে ডিক্লেয়ার করা ঠিকমতো হলো কিনা। এই যে এখানে আমরা বড় হাতের দিছি, এখানে সব ছোট হাতের হবে। ওকে, এবার দেখো ঠিকমতো কাজ হবে, কারণ এই অ্যাকশনের সাথে এই অ্যাকশনের এতক্ষণ মেলে নাই। বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই অ্যাকশনের সাথে এই অ্যাকশনটা কি এতক্ষণ মেলে নাই, যার কারণে আমাদের এই কি বলে এই কলামটা শো করে নাই। এবারে দেখো আমাদের কলামটা সুন্দরভাবে শো করবে। এই যে ডাটাগুলো চলে আসছে, আমাদের কলামগুলো শো করছে। এই যে কত সুন্দর ওয়াসাম আমাদের হ্যাঁ চলে আসছে। ওকে, হ্যালো গাইস, তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের অ্যাকশনগুলো হ্যাঁ চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের আমার আসলে কারেন্ট চলে গেছে। আমার আসলে এখানে আমার মানে ল্যাপটপে চার্জও নেই, পিসিতে চার্জ নেই তেমন। সো এখানে এই পর্যন্তই আমরা এই যে কি করলাম, ডাটাগুলোকে গিট করলাম। এরপরে আমরা যে এই যে আমরা যে আপডেট হুম আপডেটের যেই মানে বাটন নিয়ে আসলাম, ডিলিট বাটন নিয়ে আসলাম। পরবর্তীতে আমরা এখানে সার্চের একটা সার্চটা কাজ করব এবং সাথে ডিলিটটা কাজ করব পরবর্তীতে। এবার সবার শেষে আমরা আপডেটটা কাজ করব। আমরা একটু চেক করে দেখি যে আমাদের একটা ডাটা ইনসার্ট করেছে। ডাটাগুলো ইনসার্ট করে এখানে আমরা দেখতে পাই কিনা। চলো, যে কোনো আপেল নামে একটা ডাটা দিলাম, আমরা যে কোনো একটা নাম দিয়ে দিই। ডাটাগুলো আমরা ফিমেল দিয়ে দিই, আমরা যে কোনো পাইথন। আমরা জাস্ট একটা ডামি একটা করলাম। তাহলে এখানে আমরা সেভ দিলাম। সেভ দিলে যে ডাটাটা এমপ্লয়ি ইজ এডেড সাকসেসফুলি, এটা আমরা পরে করব যে এই ফর্মটা যেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এবার রিফ্রেশ দিই, আমরা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা। এই যে ডাটাটা ইনসার্ট হয়েছে, আমরা ডাটাটা আমরা ইনসার্ট করেছি এবং গেট করতে পেরেছি। এরপর আমরা ডিলিট করব। এরপরে আমরা ডিলিট করার পরে আপডেট করে আমরা দেখাবো। হ্যাঁ, ওকে। এবং এখানে একটা সার্চ রাখবো যে আমি নাম ধরে আইডি ধরে যে কোনো কিছু ধরে যেন সার্চ দিলে এখানে আমরা সহজে পাই। যেহেতু আজকে সার্চ নেই, আমরা পরবর্তী ভিডিওতে এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।